মানুষের জন্য প্রশ্ন করি কোরআন কি কেমন হেদায়েতের জন্য আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়েছেন। এবার কোরআনুল কারীম ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআনুল কারীমকে মেনে নাও, কোরআনুল কারীম অনুযায়ী যদি তোমরা রোজা রাখো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজ হাতে তোমাদেরকে পাওনা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওনাটা কোনো ফেরেশতার হাত দিয়ে দিতে পারে। দুনিয়ার জমিনে যদি আপনি দান সদকা করেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ফেরেশতার হাত দিয়ে অথবা কারো হাত দিয়ে আপনাকে আপনার পুরস্কার দান করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসেছে, এই পৃথিবীর জমিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজিজি বিহি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় রোজাদারের জন্য আমি আল্লাহ তাআলা নিজ হাতে ওদেরকে দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোন আমার উম্মতেরা সারা দিন রোজা রাখলো, ওদের মুখের যে গন্ধটা বের হয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মুখের গন্ধটা কিয়ামতের ময়দানে মেষ আম্বরের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারের মুখ থেকে সুগন্ধি বের করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার কোরআনুল কারীম জানিয়ে দেয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যখন রমজান মাস পেলা, 11টা মাসের মধ্যে একটা মাস, 12টি মাসের মধ্যে একটা মাস তোমরা পেলা, এই রমজান মাসে তোমরা রোজা রাখবে। আমরা রোজা রাখবো তো নাকি? কি বলেন, রোজা রাখবো তো নাকি রাখবো না? আহারে, যাদের ভিতরে ঈমান পরিপূর্ণ নাই, তারা মনে মনে চিন্তা করে, আরে একটা মাস যে আসলো, কি যে একটা মুসিবত হবে। বলেন তো, যারা এইরকম চিন্তা ভাবনা করে, এরা কি পরিপূর্ণ ইমানদারের মালিক? এরা কখনো পরিপূর্ণ ইমানদার নয়। আমার ভাইয়েরা, ইমানদার কখনো রমজান মাসকে ভয় পায় না। ইমানদার কখনো রমজান মাসকে কেন্দ্র করে নিজের কর্মকে কখনো ভয় পায় না। ইমানদার কখনো ভয় পায় না যে রমজান মাসে আমাকে না খেয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, ওদের 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটা পুরস্কার হলো, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবেন, ইফতারের সময় যদি কোনো ইমানদারকে বলা হয়, ওই ইমানদার আর ইফতারের বাকি আছে মাত্র আধা ঘন্টা, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি রোজাটা ভেঙে দেখাও তো। আমার বন্ধুগণ, পরিপক্ত যদি ইমানদার হয়, সাচ্চা ইমানদার যদি হয়, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি 1 কোটি টাকা কেন, দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও আমি কঠিন কালেও আমি রোজা ভাঙতে রাজি নয়। আযান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রোজা ভাঙবো না। ইমানদারের খুশি হলো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা খুশি হলো দুনিয়ার জমিনে, আর একটা খুশি হলো পরকালে। শুনতে চান? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা রে, একটা খুশি হলো সারা দিন যখন ইমানদার সারা দিন যখন না খেয়ে রোজা রেখেছে, আসরের পর থেকে সমস্ত ইফতারের আয়োজন শুরু হয়ে গেল। বিরিয়ানি রাখা হলো, সমস্ত ফল ফ্রুট রাখা হলো, খেজুর রাখা হলো, সেখানে শরবত রাখা হলো, কত ধরনের ইফতারের আয়োজন রাখা হলো। আমার বন্ধুগণ, ইমানদার রোজাদার বারবার ঘড়ির দিকে তাকায়, কিন্তু কঠিনকালেও ভুলেও তারা
খানা মুখে দেয় না, খানার উপর দিয়ে হাত বোলায় কিন্তু তখনও খানা মুখে তুলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ফেরেশতারা তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, যেই বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছিলাম, যেই বানি আদমকে বানানোর জন্য নিষেধ করেছিলা, আজকে তাকিয়ে দেখো তারা সারাদিন না খাওয়া কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে 10 মিনিট অথবা 15 মিনিট আগ পর্যন্ত তাদের সামনে বিরিয়ানি আছে, শরবত আছে, খেজুর আছে, সব ধরনের খাবার আমার বান্দার সামনে। ফেরেশতারে তাকায় দেখ, তারপরেও তারা কখনো মুখে দেয় না। এর কারণ কি তোমরা জানো? ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ আমাদের চাইতে তো আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার ফেরেশতারে ওই বান্দাগুলো কেন মুখে দেয় না জানো? আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত ওই বান্দাগুলো খানা কখনো মুখে দিবে না। আমি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ওই মানুষগুলো ইফতার করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা রে, দুইটা খুশি, একটা হলো ইফতারের আগে, আর একটা হলো কিয়ামতের কঠিন মুসিবতের সময়। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন বান্দার কোনো আমল দিয়ে পার হতে পারে না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, তুমি ইচ্ছা করলে রোজা রাখলেও রাখতে পারতা, তুমি ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারতা, কিন্তু বান্দারে তুমি আমার মহব্বতে তুমি তো আমারে দেখো নাই কিন্তু রোজা রেখেছ। ও বান্দা, তুমি তো আমার জাহান্নাম দেখো নাই কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে তুমি রোজা রেখেছ। বান্দারে, তুমি তো জান্নাত দেখো নাই, এত সুন্দর নাজ নিয়ামত না দেখা তারপরেও তুমি বিশ্বাস করে দুনিয়ার জমিনে না খেয়ে রোজা রেখেছ। বান্দারে, আমি তোমাকে এই কঠিন মুসিবতের সময় আরশ আজিমের নিচে আমি তোমাকে ঘোষণা করলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জান্নাতি এবং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস সম্পর্কে বলতেছেন, বান্দারে, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ও বান্দা, তুমি, আল্লাহ বলতেছেন, ও বান্দা, কেমনে বলতেছে বান্দা? এমন গভীরভাবে আপন করে নিয়ে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জানি সামনাসামনি বলতেছেন, বান্দারে, ও বান্দা, তুমি রোজা রাখতে গিয়া ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বান্দারে, তুমি দুনিয়ার জমিনে রোজা রাখতে গিয়া তুমি যদি অসুস্থ হয়ে যাও, দুনিয়ার জমিনে রোজা রাখতে গিয়া তুমি যদি অসুস্থ হয়ে যাও, বান্দারে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যদি সফর করো, ও বান্দা, এক দেশ থেকে আরেক দেশে সফর করো, এক এলাকা থেকে আরেক এলাকায় যদি তোমরা সফর করো, বান্দারে, তুমি নওগাঁ থেকে চিটাগাং রওনা দিয়েছ, ও বান্দা, বাংলাদেশ থেকে সৌদি আরব রওনা দিয়েছ, যদি তোমরা সফরে থাকো, এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব যদি বেশি হয়, তোমার সফর যদি লম্বা হয়, যদি তুমি অসুস্থ হও, ও বান্দা, রমজান মাসের রোজা যখন তোমার শেষ হয়ে গেল, বান্দারে, অসুস্থতার কারণে এবং সফরের কারণে যে কয়টা রোজা দুনিয়ার জমিনে রাখতে পারো নাই, ও বান্দা, যখন তোমার রমজান মাস শেষ হয়ে গেল, এই কয়েকটি রোজা তুমি আবার কাজা আদায় করবে। সুবহানাল্লাহ। কেন বলছে? বান্দারে, তোমার রব তো জুলুমবাজ নয়, কারণ বান্দা দুনিয়ার জমিনে রোজা রাখতে পারবে না, আমি আল্লাহ বান্দাকে চাপায়া দিব। বান্দা অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে আছে, বান্দা অসুস্থ হয়ে অপারেশন করেছে, বান্দা
রোজা রাখতে পারবে না, আমি আল্লাহ জুলুমবাজ নয়। এই দুনিয়ার জমিনে অনেক মহিলারা হাম্মেল হয়েছে, তাদের পেটের মধ্যে সন্তান। ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহ তো জুলুমবাজ নই, কারো উপরে জুলুম করি না। বান্দা যখন অসুস্থ হয়ে পড়বে, আমি আল্লাহ বলে দিলাম, যখন রোজাগুলো শেষ হয়ে যাবে আবার ওই বান্দাগুলো রোজার কাজা তুলবে। বান্দা যখন সফরে থাকবেন, আমি আল্লাহ বলে দিলাম, রোজা যখন শেষ হয়ে যাবে বান্দাগুলো আবার ওই রোজাগুলো কাজা তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদের এই রোজার বিষয়গুলো সহজ করতে চাই। কি করতে চাই বলেন তো? সহজ করতে চাই। আল্লাহ বলছেন, বান্দা রোজা তোমাদের জন্য আমি সহজ করেছি। আর বান্দা বলে, না খেয়ে রোজা থাকা যায় ভাই, না খেয়ে রোজা থাকা যায় ভাই? না খেয়ে কি কোনো ফ্যাক্টরিতে কাম করা যায়? না খেয়ে কি ধান কাটা যায়? না খেয়ে কি দুনিয়ার জমিনে কাজ করা যায়? আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুনিয়ার জমিনে কেউ যদি কারো অধীনস্থ থাকে আর ওই মুহূর্তে যদি রমজান চলে আসে, তাহলে ওই অধীনস্থ মানুষের কাজগুলো কমায়া দেবে। কি করবে? কাজগুলো কমায়া দেবে। যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, তার ডিউটি কমায় 6 ঘন্টা করতে হবে। এই নিয়মটা এখনো সৌদি আরব চালু আছে। যারা সৌদি আরব এখনো আছেন, যারা 8 ঘন্টা ডিউটি করেন, রমজান মাসে ওদেরকে কম হলেও 3 ঘন্টা ওভার টাইম দেওয়া হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা কোনো ডিউটি থাকে না। 8 ঘন্টায় ডিউটি, কিন্তু 3 ঘন্টা ওভার টাইম। অথচ 8 ঘন্টার মধ্যে সেখানে 5 ঘন্টা অথবা 6 ঘন্টা তারা ডিউটিতে থাকে। আর রমজান মাসের কাজের কোনো চাপও থাকে না। তুমি যতটুকু পারবা করো, না পড়লে তুমি চুপচাপ বসে থাকো। এই জন্য ভাইয়েরা, ইহসান করতে হবে। রমজানের আর একটা নাম হলো ইহসান। রমজানের এক নাম হলো সাদাকা, রমজানের আর এক নাম হলো নিজেকে সংযম, রমজানের আর এক নাম হলো গুনাহ মাফের মাস, রমজানের আর এক নাম হলো আল্লাহ পাকের তরফ থেকে অফার। এই রমজান মাস বান্দা যখন নফল নামাজ পড়বে, ফরজের সমান সওয়াব পাবে। একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। বান্দা যখন এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলো, বান্দা যখন একটা ফরজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 70টা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দুলাজির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, আমরা যদি কখনো তৌফিক আদা ফরমান, আপনাদের সঙ্গে আবারও সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। মেহমান এসে গেছেন, তো দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।